ইফতারের টেবিলে যারা ভাজাপোড়া পছন্দ করেন না বা খেতে চান না তাদের জন্য সহজ মজাদার সেই সাথে হেলদি একটা রেসিপি হচ্ছে এই সাবুদানা ডেজার্ট। খুব সহজভাবে কীভাবে তৈরি করি চলুন দেখে নিচ্ছি। প্রথমে একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে দিয়েছিলাম। ফুটে আসার পরেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে মেপে সাবুদানা। এটা পানিতে আগে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এটাকে দিয়ে এখন চুলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবেন কয়েকটা সাবুদানা হচ্ছে একদম ক্রিস্টাল সাদা হয়ে গেছে আর অনেকটাই আঠালো হয়ে আসছে। প্রায় 5 থেকে 10 মিনিটের সময় লাগবে। এই পর্যন্ত এটাকে রান্না করলেই হবে। তারপরে এটাকে একটা স্ট্রেনারে নিয়ে আমি হচ্ছে ছেঁকে নিয়ে নেব। তো এখন ছেঁকে নেওয়ার পরে এটাকে যে কোনো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটু সাথে সাথে ধুয়ে ফেলবো, যাতে করে এটা একসাথে জমে না যায় বা দলা পেকে না যায়। তারপর এটাকে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটা প্যান নিয়ে নিলাম, এর মধ্যে এখন দিব হচ্ছে 1 লিটার ফুল ক্রিম দুধ। চাইলে আপনারা হাফ লিটার দিয়েও করতে পারেন, আমি 1 লিটার দিয়ে করছি। বেশি ঘন করলে দুধটা হয় কি, ডেজার্টটা যখন আপনি বানাবেন তখন অনেক বেশি টেস্টি হয়। তো এটাকে এখন চুলায় বসিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত প্রায় অর্ধেকের মতো হয়ে না যায়। তো মিডিয়াম টু লো ফ্লেম এটাকে বারে বারে নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করেছি। রান্না করতে করতে এটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি যে ছেঁকে রাখা সাবুদানাগুলো ছিল সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন চুলার আঁচটাকে একদম হাই করে দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে করে সাবুদানাগুলো নিচের দিকে দলা পেকে না যায়। সুন্দর করে দুধের সাথে ভালো করে মিক্স করে ফেলবো। বেশ কিছুক্ষণ সেটা রান্না করার পরে এখন দিলাম হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি কম খাই, এই জন্য কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চাইলে হাফ কাপ পর্যন্ত দিতে পারেন। তো এখন বেশ কিছুক্ষণ চিনি দেওয়ার পরে কিন্তু পানি ছেড়ে দিয়েছিল, আরও কিছুক্ষণ রান্না করব। রান্না করতে করতে একটা পর্যায়ে কিন্তু সাবুদানা আর দুধটা মাখা মাখা হয়ে আসছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যাবে তখন সাবুদানা দুধ আরও কিছুটা টেনে নেবে, আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই জন্য একটু পাতলা থাকতে থাকতে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে এখন ভালো করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। প্রথমে কিছুক্ষণ বাইরে রাখবো, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। তো এখন এটা ঠান্ডা হতে হতে আমি যে ফলগুলো ইউজ করব সেগুলো কেটে নিচ্ছি। এটার উপরের ফলের জন্য যে টপিংসটা সেটা আপনাদের যার যেটা পছন্দ সেই অনুযায়ী টপিংসে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে অ্যাড করছি হচ্ছে আপেল, সাথে দিব হচ্ছে খেজুর, আর দিব হচ্ছে কলা, আর দিব হচ্ছে বেদানা। এই 4টা ফল দিয়ে আমি করছি। আপনারা চাইলে আরও ফল কমিয়েও নিতে পারেন, অথবা শুধু কলা বা শুধু খেজুর দিয়েও করতে পারেন। যেহেতু দুধটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো, সাথে সাবুদানাও কিন্তু পেটের জন্য, শরীরের জন্য, সবটার জন্যই ভালো। আর ফলের কথা আর কি বলবো, সেটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। সারাদিন রোজা রাখার পরে এরকম ঠান্ডা একটু ডেজার্ট খেতে কার না ভালো লাগে। তো এই 4 প্রকার হচ্ছে ফল আমি নিয়ে নিয়েছি। এটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু ঘন হতে থাকবে, আমি আগেই বলেছিলাম। আর চেষ্টা করবেন এটা একদম ঠান্ডা করে তারপর সার্ভ করতে, তাহলে আপনারা একদম পারফেক্ট যে টেস্ট সেটা পাবেন। তো এখন আমি অ্যাপেল কেটে রেখেছিলাম, অ্যাপেলটা দিয়ে দিচ্ছি। এটার পরিমাণটা কি আপনাদের পছন্দ অনুযায়ী, যে ফলটা বেশি খান সেটা বেশি অ্যাড করতে পারেন, যেটা কম খান সেটা কম অ্যাড করতে পারেন, সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। সাথে কলা দিলাম, কলাটা দিলে হয় কি একটু আঠালো টেক্সচার আসে, দেখতেও সুন্দর লাগে, খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপরে উপর দিয়ে দিচ্ছি বেদানা। বেদানাটা এটার যে কালারটা সেটাও সুন্দর করে, এটার টেস্টটাকেও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার আগে বেশ সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে ফ্রিজে আরও 2-3 ঘন্টার জন্য রাখবো। একদম ঠান্ডা অবস্থায় ইফতারির জন্য আমি এটাকে সার্ভ করব। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকের মতো ভিডিওটি শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।